হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর নিয়ে আসলাম কিন্তু আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগ। তো এটা মানে অনেকদিন আগেরই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু কাজের জন্য আমি কিন্তু বড় ব্লগগুলো কিন্তু পুরোপুরি শেয়ার করতে পারি না তোমাদের সাথে। সেই জন্য মানে হঠাৎ করে একদিন শেয়ার করে দিই, যে সময় আমার টাইম থাকে হাতে সেই সময় আমি তোমাদের সাথে বড় ব্লগগুলো শেয়ার করি। আর তাছাড়া কিন্তু আমি ছোট ছোট ব্লগগুলো শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করতে থাকি। তো যাই হোক, দেখো এখন সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর একটুকু ইচ্ছে করে না, তবুও না পারার সত্ত্বে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি। কেননা আমার যেহেতু ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে, সেই জন্য সকালবেলা উঠে গিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠবো কি, ঘুম থেকে আমাকে সূর্যি মামাই তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলে। কেননা আমার জানালাতে এখনও কিন্তু আমি কোনো পর্দা লাগাইনি, কিছু লাগাইনি, তো বাইরে থেকে পুরো আলোটা আমার চোখে এসে পড়ে। সেজন্য আমার ঘুমটা কিন্তু এখন সকাল সকালই ভেঙে যায়। তো যাই হোক, আজকে একটু তবুও দেরি করে ভেঙেছে। আর এদিকে দেখো, আমি জানালাটা খুলতে পারি না, কেননা এইসব মানুষগুলোর উপদ্রবের কারণে। এগুলো কখন কিভাবে আমাকে আক্রমণ করে ফেলবে সেটা কিন্তু বলার মতন নেই। সেই জন্য যেহেতু এখন গরমকাল পড়ছে, যে কোনো সময় যে কোনো খারাপ কিছু মানে আক্রমণ করতেই পারে, যার জন্য কিন্তু আমি এই জানালাটা পুরো খুলি না। কেননা জানালাটা তো পুরো ওপেনভাবে আছে, এখানে কোনো কিন্তু মানে সেফটির মতো কোনো কিছুই নেই। সেই জন্য আমি জানালাটা পুরো খুলি না। আমি রুমে থাকলেও বেশিরভাগ টাইম আমি জানালাটা পুরো বন্ধ করে তারপরে রুমে থাকি। তো যাই হোক, দেখো এখানে আমার একটা পুকি কাপটা কেনার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, ফাইনালি আমি কিনে পেরেছি। কেনার ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। আর পুকি কাপটা তোমাদের কাছে কেমন লেগেছে তা সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে আমি পাগলের মতো পুরো অবস্থা হয়ে গিয়েছে। কেননা আমার ঘুম থেকে ওঠার একটুকু ইচ্ছে করছিল না, তবুও না পারার সত্ত্বে আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পর বোধহয় 1 ঘন্টা পর্যন্ত আমি শুধু ভেবেছি আমি কেন ঘুম থেকে উঠেছি, কী কারণে আমি ঘুম থেকে উঠেছি, আর উঠেই বা কী করবো এখন। আর একটু ঘুমোতে পারলে ভালো হতো। এখন কিন্তু ঠিক বাজে 10:30 কি 10টা মতো। তো এখনই আমি ঘুম থেকে উঠেছি, আর এখনই ঘুম থেকে উঠে আমার কিন্তু যেতে হবে, 11টার মধ্যে বের হয়ে যেতে হবে। তো আমি ভাবছি আর একটু ঘুমোলে হয়তো বা ভালো হতো। প্রত্যেক দিনের এটা রুটিন আমার, ঘুম থেকে উঠে 1 ঘন্টা আমাকে ভেবে নিতে হয় যে আমি কেন ঘুম থেকে উঠলাম, আর একটু ঘুমোলে পারতাম। সেটাই আমার ভাবনা চিন্তা আছে। এরকম করতে করতে কেটে গেল অনেকটা সময়, তারপর কিন্তু লেট হয়ে যাচ্ছে। এদিকে ঘরে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে, সেজন্য চলে গেলাম কিন্তু আমাদের পাশের বাড়ির একটা দোকান আছে ছোট্ট মোটো, সেই দোকানটাতে। আর এখান থেকে আমি আমার টুকিটাকি যাবতীয় যা যা জিনিস দরকার লাগে এখান থেকে কিনে নেই। তো এখানে গিয়ে আমার ডিম খাওয়ার ইচ্ছে করছে প্রচণ্ড পরিমাণে। আর ঘরে কোনো কিছুই নেই, কিন্তু কোনো সবজিও নেই, কিছু নেই, কাঁচা সবজি বা এমনিতে রান্না করে শুকনো যে কোনো কিছু রান্না করার মতো কিছুই ছিল না। তো দোকান থেকে গিয়ে এখন সব কিছু নিয়ে এসেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে পুরো। তারপর এখানে কিন্তু ডিমের তরকারিটা রান্না করার জন্য বসিয়ে দেব। আর এখানে আলু দিয়ে ডিমটা কিন্তু পুরো শুকনো শুকনোভাবে করেছি। আর এদিকে ডিটক্স ওয়াটারের জন্য রেডি করে ফেলেছি কিন্তু সব কিছু। আর তোমাদেরকে বলে রাখি, এই গরমের মধ্যে কিন্তু তোমরা ডিটক্স ওয়াটারটা বানিয়ে খেতে একটুকু বলবে না। যেরকমই পরিস্থিতি হোক না কেন, সকালবেলা খালি পেটে কিন্তু ডিটক্স ওয়াটারটা অবশ্যই বানিয়ে খাবে। আর এর মধ্যে কিন্তু কোনো পরিমাণে লবণ ইউজ করবে না। অনেকে কিন্তু লেবু দিয়ে, তারপর লেবু না খেতে পারার জন্য লবণ দিয়ে খায়, সেটা কিন্তু একদম ইগনোর করবে। কেননা খালি পেটে ডিটক্স ওয়াটার বা যে কোনো জল বা যে কোনো কিছু খেলে এখানে কোনো লবণ বা চিনি কোনো কিছু অ্যাড করবে না, এভাবে খালি খালি খাওয়ার চেষ্টা করবে। তো আমি বলে রাখি, আমার ডিটক্স ওয়াটারে সবসময় কী কী থাকে একসাথে অ্যাডে। প্রথমত থাকে হয়েছে কালো জিরে, মেথি, তারপর লং দিলে অবশ্যই ভালো হয়। তারপরে আদা থাকে, বিট থাকে, গাজর থাকে, তারপরে গিয়ে তোমার কাঁচা হলদি থাকে, মধু থাকলে তো অনেক ভালো। আমার না অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না আমার অরিজিনাল মধু। মানে এখানে তো আজকালকার দিনে অরিজিনাল বলতে কোনো কিছুই হয় না, সব কিছুই ডুপ্লিকেট হয়, সেই জন্য কিনতেও ভালো লাগে না। তো আমি অনেক দিন ধরে মধু কেনার ইচ্ছে করছে, কিন্তু মধু আমি খুঁজে পাচ্ছি না কোথাও থেকে। আমি যখন গ্রামের বাড়িতে যাব এখন, তখন আমি কিনবো এখান থেকে, ওইদিকে অনেকগুলো পাওয়া যায়।
তো আমি এখন মধু খুঁজে পাচ্ছি না, সেই জন্য মধু কিনতে পারিনি, মধুটা স্কিপ করে রেখেছি। তো যাই হোক, বাকি সব কিছু ইনগ্রেডিয়েন্টসও আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না। যেমন আদা কিন্তু আমি এই ডিটক্স ওয়াটারে ইউজ করতে পারিনি, আমার কাছে ছিল না সেই জন্য। আর বাকি দেখো, বাকি যা যা ছিল সব কিছু ইউজ করেছি। বিটটাও ছিল না, বিটটা আমি ইউজ করতে পারিনি। তো হালকা পাতলা তেজপাতা, এলাচ দিয়েছি, কাঁচা হলদি দিয়েছি, মেথি, কালো জিরে, এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলেছি। তার সাথে কিন্তু লেবুটা দিয়েছি, সবগুলো বয়েল করে একটু ঠান্ডা করে তারপর কিন্তু আমি খেয়েছি। এর আগে আমি কিন্তু সব কিছু রান্না বান্না করে ডিটক্স ওয়াটারটা রেডি করে আলাদাভাবে রেখে দিয়েছি। এখানে কিন্তু আবার ডিটক্স ওয়াটারে আমি ভিটামিন ই ক্যাপসুলটাও দিয়েছি, এটাও কিন্তু তোমরা ভুলবে না। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা, শুধু স্কিনের জন্য না, এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো একটা ওষুধ। যত পরিমাণে তুমি খালি পেটে ভিটামিন ই ক্যাপসুলটা খেতে পারবে বা স্কিনে ইউজ করতে পারবে, তত কিন্তু খুবই ভালো। চুলের জন্য এটা খুবই ভালো, খালি পেটে খেলে এটা চুলের জন্য খুবই ভালো একটা জিনিস। তারপর সব কিছু করার পর আমার কিন্তু লেট হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে চলে গিয়েছি স্নান করতে। স্নান টান করে এসে কিন্তু আমি ঘরের আবার বেডশিটটা কেন জানি না, আমি স্নান করে এসে বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছে করেছে। তারপর অল্প কতক্ষণের জন্য আমি বেডশিটটা চেঞ্জ করলাম। বেডশিটটা চেঞ্জ করে, আগের বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটে বিছানো হয়েছে। তারপরে আমি ভালো করে পুজো টুজো দিয়ে, হয়তো বা তোমরা ভিডিওতে দেখবে এখন একটা বেডশিট, পরে কেন আবার আরেকটা বেডশিট, তোমাদের কাছে এটা মনেই হতে পারে। সেই জন্য আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করে দিয়েছি কথাটা, কেননা বেডশিটটা দুরকম, যাতে তোমরা না ভাবো। তো প্রথমে আগেরটা ছিল, অল্প কতক্ষণের জন্য এখন এটা বিছিয়েছি, কেননা স্নান করে এসে আমার নতুন বেডশিট বিছাতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা বিছানোর পর তারপরে কিন্তু আমি দেখো এখানে পুজোটা খুবই শান্তিভাবে দিয়েছি। আর এই ধূপটা জ্বালানোর পরে না, সত্যি কথা বলতে আমার পুজো ফিলটা আরও বেশি, অনেক বেশি ভালো লাগে। আমার পুজো দিতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। মাঝখান দিয়ে আমি অনেক কিছু এমন অ্যাভয়েড করেছি, কেননা আমি ঠাকুরকে ঠিকমতো পুজো টুজো দিইনি কিছুদিন যাবৎ। ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। এখন থেকে আমি সবসময় কন্টিনিউ চেষ্টা করব, যা কিছুই হোক না কেন পুরোপুরিভাবে ভক্তিভাবে ঠাকুরকে যাতে পুজোটা দিতে পারি অ্যাটলিস্ট। তারপর দেখো পুজো টুজো দেওয়ার পর আমার কিন্তু অনেক লেট হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু ডিটক্স ওয়াটারটাও খাইনি। তো এখন আমি ডিটক্স ওয়াটারটা পুরো খেয়ে নেব। আর এটা না, সত্যি কথা বলতে স্কিনের জন্য তো খুবই ভালো, কিন্তু খেতে মারাত্মক বাজে একটা টেস্ট। আমি খেতে ইচ্ছে হয় না, তবুও না পারতে আমি খাই এগুলো। এটা খেলে রেজাল্টও অনেক ভালো পাওয়া যায়। মাঝখান দিয়ে তো আমি পুরোপুরি ডিটক্স ওয়াটারটা খাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে আমার মুখে প্রচণ্ড ব্রণের সমস্যা দেখা দিয়েছে, প্রচণ্ড দাগ স্পট, মানে অনেক কিছু হয়েছে। কিন্তু এরপর যখন আবার কন্টিনিউ এটা শুরু করেছি, এখন তো টোটালি মোটামুটি একদম পুরোপুরি কমে গিয়েছে বললেই হয়। তারপর দেখো পুরো রেডি হয়ে গিয়েছি। আর রেডি হওয়ার পর এখন কিন্তু টাইম প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গিয়েছি আমি, সেই জন্য আমার তাড়াহুড়ো করে চলে গেলাম আমার ডিউটিতে। ডিউটিতে যাওয়ার সময় এত পরিমাণে রৌদ্র, তোমাদেরকে কি বলবো। তো রোদের মধ্যে এই আইসক্রিম না খেলে তো চলে না, সামনে আইসক্রিম থাকলে এটা খেতে হবে। আর এই পেপসিটা না অনেক দিন, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় এই পেপসিগুলো কত খেতাম আগে, কিন্তু অনেক বছর পর এই পেপসিটা আমি আবার পেলাম। পেপসি খেলাম একদম ছোটো থাকতে, ক্লাস 1-2তে যখন পড়ি তখন কিন্তু আমি পেপসি খেয়েছি, এরপর থেকে আমি আর পেপসি খাইনি। আজকে আবার এত বছর পর আমি পেপসিটা খেলাম। খাওয়ার পর এটা দেখেছি, তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো কত পরিমাণে রোদ করছে। যাই হোক, এরপরে গাড়িতে উঠে গেলাম সোজা চলে গেলাম ডিউটিতে। যেহেতু আজকে লেটে ডিউটি, আমার ডিউটির টাইম যখন দেরিতে দেওয়া হয় আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায়। কেননা সকালবেলা যদি ভোর 4টার সময় আমাকে ডিউটিতে যাওয়ার কথা বলা হয়, আমি যেতে পারবো। আমার শুধু বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে। আমার একঘেয়ে জীবন খুবই ভালো লাগে, একলা থাকতে আমার সত্যি কথা খুবই ভালো লাগে। তারপরে এদিকে দেখো ডিউটিতে যাওয়ার পর এসে পড়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কমার পর চলে এসেছে আমার পার্সেল। এই পার্সেলের কথা শুনলে কার না ভালো লাগে, টাকা থাকুক আর না থাকুক পার্সেলের ব্যবস্থা যেভাবে হোক করতেই হবে। তো এদিকে দেখো এখান থেকে পার্সেল কিনে নিলাম। পার্সেলটা আমার অনেক দিন আগে থেকে আমি পেমেন্ট করে দিয়েছি অনলাইনে, অলরেডি অনলাইন আগে থেকেই পেমেন্ট ছিল এটা। তো
পার্সেলটা নিলাম। তারপর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া করলাম। অনেক দিন মানে সত্যি কথা বলতে আমি কেএফসি থেকেই বেশিরভাগ টাইম খেয়েছি, কেএফসি থেকেই খাই। যখনই এখানে মানে স্টোরে কাজ করছি আমি যতদিন ধরে, তো আমি কেএফসি থেকেই বেশিরভাগ খেয়েছি। আর এখানে ওয়া মোমো যখন খুলেছে, ওয়া মোমো থেকে শুধু বার্গার খেয়েছি আর মোমো খেয়েছি, কিন্তু এসব চাউমিন ফাউমিন বা এগ রোল এগুলো কিছু খাইনি। আর তোমাদেরকে বলে দিই এখানে কী কী আছে। এখানে কিন্তু চাউমিন আছে, চিলি চিকেন আছে, এগ রোল আছে, আর ক্রিসপি পটেটো আছে, স্যালাড আছে। স্যালাডের কথা তো বলে লাভই নেই, গাজরের মধ্যে মরিচ কতগুলো মিশিয়ে দিয়েছে। এমন তোর বাজে খাবার, মানে কি বলবো। চাউমিনটাই সত্যি কথা আমার কাছে একটু ভালো লেগেছে, যাই হোক একটু, তাও বেশি না। 100-এ মাত্র 10% কি 15% দিতে পারবো, এতটুকু ভালো লেগেছে। আর বাকি আমার কাছে কোনো কিছু একদম ভালো লাগেনি, প্রচণ্ড খারাপ লেগেছে, মানে সত্যি কথা বলতে এত বাজে। আর পটেটোগুলোতে না এত পরিমাণে অয়েল দিয়ে রেখেছে, মানে এগুলো কামড় দিচ্ছে আর অয়েল চুপে চুপে পড়ছে, এরকম হয়ে গেছে। তারপর হয়ে গেছে অনেক দেরি, অনেক রাত্র হয়ে গেছে, এখন ঠিক বাজছে 6টা 6:30। তো যেহেতু আমার যেতে হবে 8টা 8:30টার সময় বাড়িতে, তো এখন সবাই স্টোরে প্রচণ্ড খিদে লেগে গিয়েছে, তো সেই জন্য আমি চলে আসলাম। সবাই অল্প অল্প করে টাকা দিয়েছে, স্যার টাকা দিয়েছে, তারপর মানে যারা যারা খাবে টিফিন সবাই মিলে টাকা দিয়েছে। আমরা সবাই মিলে টাকা দেওয়ার পর আমি চলে আসলাম। এসে আর এখান থেকে কিন্তু নিয়ে নিলাম আইসক্রিম, আরও অনেক কিছু চিপস নিয়ে নিলাম। তারপরে তোমার মুড়ি চিড়ে, মানে সব কিছু নিয়ে একটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে ভালোভাবে মুড়ি দিয়ে মাখিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে 8:30 9টার সময় চলে আসলাম বাড়িতে। না, এর থেকেও দেরি হয়েছে আই থিঙ্ক। তো আসার পরে দেখো এখন এত পরিমাণে ক্লান্ত লাগছে, কেননা আমি তো তোমাদেরকে বললামই যে আমার ভোরবেলা 4টার সময় যদি আমাকে ডিউটিতে যাওয়ার কথা বলা হয় আমি যেতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু রাতে আসতে আমার প্রচণ্ড খারাপ লাগে। আমার তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়তে খুবই ভালো লাগে। আমার একঘেয়েমি জীবন সত্যি খুবই ভালো লাগে। একাকিত্ব জীবন আমার সবথেকে বেশি ভালো লাগে। একলা থাকতে আমি পছন্দ করি, ঘরে থাকতে বেশি পছন্দ করি, বাইরে আসা যাওয়া হতে তো আমার এত ভালো লাগে না। কিন্তু কি করব, কাজ তো করতে হবে। কাজ করছি যেহেতু সেই জন্য আজকে মনটা অনেক ফ্রেশ আছে। কাজের মধ্যে যদি না থাকতাম তাহলে সারাক্ষণ নিজেকে নিজে নিয়ে একটা বোরিংভাবে জীবন কাটাতাম। যাই হোক, এই কাজটাতে যাওয়া আসা করতে আমার খুবই সত্যি ভালো লাগে। তো কিন্তু আমার সত্যি কথা বলতে সারাদিন আমি বাইরে থেকে রাত্রে আমার তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, কেননা আমার রাত্রের টাইমটা কারো বাড়িতে থাকতে বা কোথাও যেতে আমার একদম ভালো লাগে না। রাত্রের টাইমটা আমার শুধু নিজের ঘরে একাভাবে থাকতে আমার ভালো লাগে। তো যাই হোক, সব কথা তো তোমাদের সাথে বললাম। এরপরে দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে আসলাম। এখন অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড খিদে লেগে গিয়েছে আমার। একটু বেশি করে জল খেলাম। আর গরমের মধ্যে কিন্তু তোমরা যত পরিমাণে বেশি বেশি করে জল খাবে তত কিন্তু তোমাদের জন্যই খুবই ভালো হবে। তোমাদের জল খাওয়া বন্ধ করবে না, যত বেশি জল খেতে পারবে তত বেশি পরিমাণে জল খাবে। আমি তো মিনিটে মিনিটে জল বেশি পরিমাণে খাই, কোনো কিছু খাই আর না খাই, এটা কিন্তু আমার মাস্ট বি একটা রুটিন। তারপরে দেখো এখানে আমার যে ওনার আছে, বাড়ির ওনার ছেলের কিন্তু বার্থডে, সেই জন্য আমি এখান থেকে একটু হালকা একটু টিফিন করে চলে আসলাম ওদের রুমে। আসার পর এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, অনেক মানুষ এসেছে। তো আমাকে দিদি হঠাৎ করেই বলেছে যে আমার ভাইয়ের বার্থডে, তো আমি তো জানি না, হঠাৎ করে বলার পর ওর জন্য আমি কোনো গিফটও নিয়ে আসতে পারিনি, কিছু নেই, যেহেতু হঠাৎ করে বলেছে। আমি তখন বাড়িতেই ছিলাম, সেই জন্য আমাকে বলার পর আমি কোনো গিফট আনতে পারিনি। তো যাই হোক, এভাবে এসে এমনি সেলিব্রেশন করলাম। আর আমার বাড়ির ওনারটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো, আমাকে খুবই আদর করে। এরকম মানে আমি যতখানি রেন্টে থেকেছি, সত্যি কথা বলতে আমার এই ওনারটা কিন্তু খুবই ভালো। আর ভাইয়ের বার্থডেটা কিন্তু খুবই ভালোভাবে সেলিব্রেশন করা হয়েছে। আর ওনার খুবই মানে মান্যগণ্য একটা ছেলে, বড়োদেরকে এত সুন্দরভাবে সম্মান করে, মানে ওদের এত শ্রদ্ধা ভক্তি, মানে খুবই ভালো। আজকালকার জেনারেশনের ছেলে মানুষ কিন্তু এরকম হয় না।
তো ওর মধ্যে যেরকম একটা শ্রদ্ধা ভক্তি, ওর মধ্যে কোনো অহংকার মান গরিমা এমন কোনো কিছু নেই। এইসব মানুষ আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। মানে কোনো রকমের অহংকার, কোনো রকমের মান গরিমা ওর মধ্যে আজকে এত দিন হয়ে গিয়েছে এখানে এসেছি, কোনো কিছু নেই। সত্যি কথা বলতে মা যেমন হয় তো সন্তান তো এরকম হবে, এটা কথায় আছে। তো মা বাবা এত ভালো, ওদের মধ্যে বন্ডিং এত ভালো, মানে দিদি দাদা এটা কিন্তু ওর বাবা, দুজনের মধ্যে এত বন্ডিং ভালো, ওদের মধ্যে এত ভালোবাসা, এত মায়া মমতা, এত কিছু আছে, তো সন্তানের কেনই বা হবে না। তো মানে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে ওর মধ্যে। সে মানে আজকালকার জেনারেশনে এরকম মানুষ পাওয়া সত্যি খুবই গর্বের বিষয়। যাই হোক, আমার কাছে তো ওকে খুবই ভালো লাগে যে ভাই হিসেবে, আমার ভাই হিসেবে। আমি আমার ভাই যেরকম ওকেও ঠিক সেরকম চোখে দেখি। ও খুবই ভালো, মানে ওর মান গণ্যতা, ওর ভক্তি শ্রদ্ধা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর দেখো এখানে অনেক কথা বলে ফেললাম, আর এখানে দিয়ে দিয়েছে মানে বার্থডে খাবারগুলো। খাওয়া দাওয়া করার পর আমার আর বেশি, আমি মিষ্টি বেশি খেতে পারি না, সিঙ্গারা টিঙ্গারা এসব খেয়েছি টুকিটাকি হালকা পাতলা, কেননা ঘর থেকে হালকা টিফিন করে গিয়েছি, সেই জন্য এগুলো খাওয়ার আমার একটু ইচ্ছে করছিল না, তবুও খেয়েছি। খাওয়ার পর এখানে রুমে এসেছি, অনেকক্ষণ রাত্র হয়ে গিয়েছে। রুমে এসে তারপর কিন্তু আমি হালকা একটু ডিম ভাজি আলু ভাজি করে নিয়েছি, আর এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এতক্ষণ রাত্র হয়ে গেছে আমার ওনার দেখো, এতক্ষণ রাত্র হয়ে গেছে, পারলে কিন্তু ওরা বার্থডে কেকটা কেটে নিতে পারতো। ওরা কিন্তু শুধু আমার জন্য বসে ছিল, আমি যতক্ষণ আসিনি ওরা কিন্তু ততক্ষণ কেক কাটেনি। তাহলে এবার বুঝতেই পারছো ওরা মানুষগুলো কত ভালো মনের মানুষ। তো যাই হোক, এরপর দেখো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো বললাম এই জিনিসটা দেখাবো, ছোট্ট কুকি কাপগুলো, এগুলো দেখতে দেখো কত সুন্দর। তো সেগুলো কিনে নিয়েছি, অনেক দিন ধরে ইচ্ছে করছিল এগুলো কেনার, তো কিনেছি ফাইনালি। তো যাই হোক, এটা কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই কমেন্টে বলবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে।